আসসালামু আলাইকুম। আজকে আমরা তথ্য ও উপাত্ত সম্পর্কে বিস্তারিত জানব এবং তথ্য ও উপাত্ত ব্যবহার করে উপাত্তের গণসংখ্যা সারণী সম্পর্কে জানব। উপাত্ত হল তথ্যের ক্ষুদ্রতম একক। উপাত্ত হল তথ্যের ক্ষুদ্রতম একক। আমরা যে কোনো কিছুকে উপাত্ত হিসেবে বলতে পারি, যেমন কোনো সংখ্যা, কোনো শব্দ, কোনো ছবি, প্রতীক, এগুলোকে আমরা উপাত্ত বলতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন 1, 5, 4, 3, 2, এই সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বলি। এছাড়াও আমরা এ বি সি ডি, ক খ গ, এগুলোকে আমরা উপাত্ত বলতে পারি। যে কোনো ধরনের র ম্যাটেরিয়াল, সেটাকে আমরা উপাত্ত অথবা ইংরেজিতে ডেটা বলতে পারি। উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর দ্বিতীয়টা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো এলোমেলো অবস্থায় থাকে সেগুলোকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি, সাজানো থাকে না। যেমন আমরা যে এখানে সংখ্যাগুলো লেখা হয়েছে এগুলো অবিন্যস্ত উপাত্ত, কারণ এখানে কোনো এই সংখ্যাগুলো সাজানো নাই, এগুলো এগুলো এলোমেলো এলোমেলো অবস্থায় আছে, এগুলোকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো সাজানো থাকে। যেমন এই উপাত্তগুলোকে আমরা যদি সাজাই ছোট থেকে বড়, ধর 1, এরপরে 2, এরপরে 3, 4, 5, এটাকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। এটা ছোট থেকে বড় আকারে সাজানো আছে, এটাকে ইংরেজিতে অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়। আবার আমরা যদি এই উপাত্তগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাই তাহলে কিভাবে হবে? 5, 4, 3, 2, 1, এটাকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। এটা বড় থেকে ছোট আকারে সাজানো আছে, এটাকে ইংরেজিতে ডিসেন্ডিং অর্ডার বলে। তাহলে বিন্যস্ত উপাত্ত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এরপর আমরা শিখব তথ্য। তথ্য হচ্ছে উপাত্ত বা ডেটাকে প্রক্রিয়া করে বা প্রসেস করে যদি কোনো একটা সুনির্দিষ্ট অর্থ পাওয়া যায় তখন তাকে আমরা তথ্য বলবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে তথ্য সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। এই উপাত্তগুলোকে যখন আমরা প্রসেসিং করার পরে যদি কোনো একটা সুনির্দিষ্ট অর্থ বহন করে তাহলে সেটাকে আমরা তথ্য বলবো। সাপোজ আমরা যদি এই উপাত্তগুলোকে প্রসেসিং করে এইভাবে লিখি, বা বাংলাদেশ, তাহলে বাংলাদেশ মানে একটা দেশের নাম, তাহলে আমরা একটা সুনির্দিষ্ট অর্থ পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে আমরা তথ্য বলবো। তার মানে উপাত্তগুলোকে যদি আমরা প্রসেসিং করে যদি কোনো একটা সুনির্দিষ্ট অর্থ পাই তাহলে আমরা সেটাকে কি বলবো? তথ্য বলবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সকল তথ্য উপাত্ত, আমরা এখানে কি পেলাম? বাংলাদেশ নামে একটা তথ্য পেলাম, এটাকে আমরা তথ্যও বলবো, উপাত্তও বলবো, কিন্তু সকল উপাত্ত তথ্য নয়। এখানে যে উপাত্তগুলো আছে এই উপাত্ত দ্বারা আমরা কোনো কিছু একটা সুনির্দিষ্ট অর্থ
যেহেতু পাই নাই, তাহলে আমরা এই উপাত্তগুলোকে তথ্য বলবো না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে যে কোনো তথ্যকে আমরা উপাত্ত বলতে পারি, কিন্তু সকল উপাত্তই তথ্য নয়। এরপরে আমরা উপাত্ত ব্যবহার করে উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে বের করব সেই সম্পর্কে বিস্তারিত জানব। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কয়েকটি ধাপ ব্যবহার শিখতে হবে। আমাদের পরিসর নির্ণয় করা শিখতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখতে হবে, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান নির্ণয় করা শিখতে হবে। এরপরে আমরা সেই সংখ্যাগুলোকে টালি চিহ্নের মাধ্যমে ঘটন সংখ্যা নির্ণয় করা শিখতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারব। সাপোজ আমাদের কিছু উপাত্ত আছে, যেমন 10, 5, আমরা এই উপাত্তগুলো ব্যবহার করে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব সেটা দেখব। প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার ক্ষেত্রে দেখতে হবে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা কত। এখানে সর্বোচ্চ সংখ্যা 30, তাহলে 30 মাইনাস উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 5 প্লাস 1, তাহলে আমাদের এখানে উপাত্তের পরিসর বের হলো কত, 26। এরপর আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি অনেক সময় পরীক্ষায় উল্লেখ করে দেওয়া থাকে। যদি উল্লেখ করে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা 5, 10, 15 যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। পরীক্ষায় যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমাকে সেই ব্যবধানটা নিয়েই কাজ করতে হবে। এখানে ব্যবধান শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে যদি কাজ করি, তাহলে শ্রেণীর সংখ্যা বের করার ক্ষেত্রে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, আমাদের শ্রেণী ব্যাপ্তি কত, 5, আর আমাদের উপাত্তের পরিসর কত, 26। 26 ভাগ 5 ইকুয়াল টু 5.2। আমরা ভাগফল যেটা পাবো সেটাকে অবশ্যই পূর্ণ সংখ্যায় লিখব। 5.2 মানে আমরা এখানে 6 লিখব। আমাদের শ্রেণীর সংখ্যা হবে কত, 6। যদি আমাদের ভাগফলটা 4.9 হতো, সেক্ষেত্রে আমাদের শ্রেণীর সংখ্যা হতো 5। যদি আমাদের ভাগফলটা 6.1 হতো, সেক্ষেত্রে আমাদের শ্রেণীর সংখ্যা 7। শ্রেণীর সংখ্যা অবশ্যই আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করব। এখন আমরা এখানে কি শিখলাম, পরিসর নির্ণয় করা শিখলাম। পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, আর শ্রেণীর সংখ্যা হচ্ছে উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমরা এখানে 5 ধরে নিয়েছি, সেই 5কে পরিসর দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাই সেটাকে আমরা শ্রেণীর সংখ্যা বলি। এখানে আমাদের শ্রেণীর সংখ্যা, এই উপাত্তের শ্রেণীর সংখ্যা 6। এখন আমরা আরও কিছু এক্সাম্পল যদি দেখি, সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী আরও ভালোভাবে
বুঝতে পারব। এখানে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে। এই নাম্বার দিয়ে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব সেটা এখন আমরা জানব। ইতিমধ্যেই গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করবে সেই সম্পর্ক ইতিমধ্যে জেনে গেছি, এবং গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের 4টা স্টেপ, 4টা ধাপ ফলো করতে হয়। প্রথমে নির্ণয় করতে হয় কি পরিসর। প্রথমে নির্ণয় করতে হবে কি পরিসর, উপাত্তের পরিসর। উপাত্তের পরিসর নির্ণয় করার নিয়ম হচ্ছে, আমার যে ডাটাগুলো দেওয়া আছে এখানে সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 100, তাহলে 100 মাইনাস এই উপাত্তের সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান 10 প্লাস 1, পরিসর কত 91। দ্বিতীয় নম্বর আছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। শ্রেণী ব্যবধান যেহেতু এখানে উল্লেখ করা নয়, আমরা ধরে নিলাম 10। তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে শ্রেণী সংখ্যা। আমার লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হবে। শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। 9.1 এটাকে আমরা লিখব 10। তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করলাম। চতুর্থ নাম্বার ধাপ হচ্ছে ঘটন সংখ্যা বের করা, ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা বের করা। ঘটন সংখ্যা বা গণসংখ্যা কি, একটা শ্রেণীতে যতগুলো আমরা মান পাবো তাকে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বলা হয়। সাপোজ আমরা এখানে কয়টা শ্রেণী পাইছি, আমরা এখানে 10টা শ্রেণী, এই উপাত্তের শ্রেণীর সংখ্যা কত 10, তাহলে 10টা শ্রেণী একটি শ্রেণীতে, এটা প্রথম নম্বর শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম 10টা শ্রেণী হবে। এই একটা শ্রেণীতে যতগুলো মান পাওয়া যাবে, যতগুলো মান, সাপোজ আমি যদি এখানে 2টা মান পাই, তাহলে এই 2টা মান হচ্ছে এই শ্রেণীর ঘটন সংখ্যা। এখানে যদি আমি 3টা মান পাই, তাহলে এই দ্বিতীয় নম্বর শ্রেণীর ঘটন সংখ্যা হচ্ছে 3 অথবা গণসংখ্যা বলা হয়। আগে ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা দুইটা একই জিনিস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই প্রবলেমটা সমাধান করব। আমরা ধরে নিয়েছিলাম শ্রেণী ব্যবধান আমাদের 10, তাহলে এই উপাত্তের টোটাল কয়টা শ্রেণীর সংখ্যা পেয়েছিলাম আমরা, 10টা শ্রেণীর সংখ্যা হবে। এখানে তাহলে প্রথম সর্বনিম্ন মান কত ছিল 10, তাহলে 10 থেকে 19 শ্রেণী, আবার 20 থেকে 29, এরপরে 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 61,
তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কয়টা ছিল? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা প্রথমে কত আছে এখানে আমাদের উপাত্তের ডাটা 75। 75 আমাদের কোন শ্রেণীর সংখ্যা পড়ে? 75 এখানে। তাহলে এখানে আমাদের একটা দাগ হবে। এরপরের সংখ্যা 80। 80 কোন ইয়েতে? এখানে একটা দাগ। এরপরে 30। 30 এখানে। এরপরে 50। এরপরে 55। এরপরে 80। এরপরে 70। এরপরে 71। 62। 82। 25। 100। 100। 50। 58। 65। 95। 99। 40। 10। 12। 18। 78। 20। 45। 20। 58। 78। 91। তাহলে আমরা এই উপাত্তগুলোকে শ্রেণী ব্যক্তি অনুযায়ী টালি সংখ্যা দ্বারা চিহ্নিত করলাম। এখন আমার এই শ্রেণীতে কয়টা টালি চিহ্ন আছে? 3টা। তাহলে গঠন সংখ্যা কত হবে? 3। এই শ্রেণীতে টালি চিহ্ন আছে কয়টা? 3টা। গঠন সংখ্যা কত? 3 বা গুণন সংখ্যা। এই শ্রেণীতে কয়টা আছে? একটা। গঠন সংখ্যা 1। গঠন সংখ্যা 2। গঠন সংখ্যা 5। আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, টালি চিহ্ন লেখার নিয়ম হচ্ছে পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়িভাবে হবে। এখানে কিন্তু আমি এটা ভুল আকারে লেখা হয়েছে। এখানে সেম ভুলটা হয়েছে। পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়িভাবে হবে। এখানে কত? গঠন সংখ্যা 2। এখানে কত? 5। এখানে কত? গঠন সংখ্যা 3। গঠন সংখ্যা 3। গঠন সংখ্যা 2। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে গণসংখ্যা নিবেশন সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারব। এখানে বলা আছে একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত 25 ইনিংসে মোট রান টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমার এই উপাত্তগুলো দেওয়া আছে, এখানে থেকে আমাকে গণসংখ্যা সারণী বের করতে হবে। তার প্রথমে আমাদেরকে পরিসর বের করতে হবে। পরিসরের জন্য প্রথম নিয়ম হচ্ছে পরিসর সর্বোচ্চ মান কত? এখানে সর্বোচ্চ মান হচ্ছে 101। সর্বনিম্ন মান হচ্ছে 0 প্লাস 1। পরিসর হচ্ছে কত? 101। এখানেও শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান বলা নাই, আমি এখানে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যবধান 20 ধরে নিলাম।
এরপর আমাদের শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পরিসর ভাগ পরিসর 101 ভাগ শ্রেণী ব্যবধান 20 = 5.1, মানে শ্রেণীর সংখ্যা হবে কয়টা? 6টা। এখন আমরা এই প্রবলেমটা সমাধান করি। আমাদের শ্রেণীর ব্যবধান হচ্ছে 20 করে, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হবে 20। তাহলে 0 থেকে 19, একটা শ্রেণী 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা টোটাল কয়টা হবে? 6টা। 1, 2, 3, 4, 5, 6টা। এখন আমাদের প্রথম ডাটা আছে কত? 75। 75 তাহলে কোন শ্রেণীতে পড়বে? 75 এখানে আমাদের একটা টালি চিহ্ন। 80 এখানে, 0 এখানে, 50, 55, 0, 0, 1, আবার 2, আবার 2, 25, 100, 101, এই ঘরে পরে 50, এই ঘরে পরে 58, এখানে পরে 65, এখানে 95, এখানে 99, এখানে 40, এখানে 10, এখানে 12, 12, এখানে 18, এখানে 78, 20। তাহলে আমাদের টালি চিহ্ন বের করা হয়ে গেছে। এখন আমরা ঘটন সংখ্যা হচ্ছে এই শ্রেণীতে যতগুলো মান পাওয়া যাবে তাকে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বলা হয়। এখানে কয়টা মান পাওয়া গেছে? 1, 2, 3, 4, 5, 5 আর 4, 9। তাহলে এখানকার ঘটন সংখ্যা কত? 9। এখানে ঘটন সংখ্যা কত? 2, 6, 3, 2। তাহলে আমরা গণসংখ্যা নির্বাচন সারণী সহজে আমরা বের করা শিখলাম। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে পরে নতুন একটা বিষয়ে।